এই আবহাওয়া চেঞ্জের সময়টা সবার ঘরে ঘরেই সর্দি জ্বর, আর এই বছর তো একটু বেশিই হচ্ছে। আমার গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন আমাদের বাড়িতে সবারই একই অবস্থা। মুখে একদমই রুচি নেই, কিছু খেতেই ভালো লাগে না, যা খাই তাই তেতো লাগে। সেই জন্য কি বানাবো বানাবো ভেবে বানিয়েছিলাম এই কাতলা মাছের মরিচ ঝালটা। এই সর্দি জ্বরের সময় মুখে রুচি ফেরাতে রান্নাটা সত্যিই জুড়ি মেলা ভার। গোলমরিচ আর কাঁচা লঙ্কার ঝাল মিলে রান্নাটাকে একটা অন্যরকম স্বাদ দেয়। মাছটাকে তো দেখলেন ম্যারিনেট করে নিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, 1 ইঞ্চি মতো আদা, 1.5 ইঞ্চি পরিমাণে এখানে জিরে গুঁড়ো, 1.5 ইঞ্চি পরিমাণে মৌরি গুঁড়ো, আর 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব ধনে গুঁড়ো। 1 চামচ মতো টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে আলাদা করে রাখবো। এখানে মাছ ম্যারিনেট করার সময়তে নুন, গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল ছাড়া আমি আর কিছু ব্যবহার করছি না। তবে যারা হলুদ দিতে চাইছেন তারা অবশ্যই সামান্য পরিমাণ হলুদ মাছ ম্যারিনেট করার সময়তেই দিয়ে নেবেন। একটা কড়াই গরম করে যে মশলাগুলো গোটা নিয়েছিলাম সেগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গন্ধ ছাড়তে শুরু হলে তুলে ভালোভাবে মিক্সিতে বেটে নেব। এবার কড়াই গরম করে তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে একে একে ভেজে তুলে রাখবো। এখানে মশলা ভাজার সময় আমি কোনো তেল বা কিছু ব্যবহার করিনি, একদম শুকনো খোলায় ভেজেছি। তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর মশলা ভাজার পরে কড়াইটা একবার ধুয়ে নিয়ে আবারও ব্যবহার করা যাবে, একই কড়াইতেই পুরো রান্নাটা হয়ে যায়। মাছের পিসগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে তুলে একটা বাটিতে করে আলাদা করে রাখছি। একবার হয়ে গেছে, পরের মাছের পিসগুলো ভেজে আলাদা করে রাখলাম। কড়াইয়ে যে তেলটা বাকি আছে সেই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম, অর্ধেকটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর বাকি অর্ধেকটা তেলের সঙ্গে ভেজে মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো টক দইটা। টক দইটা দেওয়ার আগে সামান্য জল দিয়ে নিয়েছিলাম যাতে টক দইটা দেওয়ার পরে ছেড়ে না যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। মশলা তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, গোলমরিচ গুঁড়ো ছিল, সেজন্য আমি গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে গোটা গোলমরিচ থাকলে শুকনো খোলায় মশলা ভাজার সময়তে ওখানে 7 থেকে 8টা গোলমরিচ মিশিয়ে নিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে নিয়ে ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে 1/2 টিস্পুন মতো গরম মশলা আর সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই তৈরি আমাদের কাঁচা লঙ্কা মরিচ দিয়ে ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।